আমি মানছি তো, আমি ভুল করে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ আই এম সরি। নেক্সট টাইম এরকম আর হবে না, ট্রাস্ট মি। আরে ভুল বললে কি সব মিটে গেল নাকি? ভুলটা তো ঠিক করতে হবে নাকি? ও কি ঠিক করবে? ওর তো কোনো অভিজ্ঞতাই নেই। এসব গন্ডগোল তো অনেকেই সামলাতে হবে। অভি বরং ওর ইয়াং বেঙ্গল নিয়েই থাকুক, ব্যবসাটা অনিই সামলাক। অনি, এই ব্যাপারে কিন্তু আমি তোর সাপোর্টে আছি। হ্যাঁ, যে সেটা পারে আর কি। এসব তোমরা কি বলছো? আচ্ছা, অভিমন্যু বাবু যে পারবেন না সেটা তো একদিনে বলা সম্ভব নয়। ওনাকে একটু সুযোগ দেওয়া হোক, সময় দেওয়া হোক, তাহলেই নিশ্চয়ই পারবে। হ্যাঁ সেটাই, উপরে সামান্য একটা ভুল হয়েছে বলে তোমরা সবাই মিলে এরকম করে বলছো ওকে। আচ্ছা অনি, তোমার কি কোনোদিনও কোনো কিছুতে ভুল হয়নি? না রে অভিপ, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। তুই তোর কাজ চালিয়ে যা। তাহলে ছোটকা আর কাকিয়াকে ডাকা হোক, ওদের মতামতটা দরকার। না 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 না, আমি কাউকে ডাকবো না। অনি, এসব কি হচ্ছে? দুই ভাইয়ের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, ঠিক আছে, আবার মিটে যাবে। সবাইকে ডেকে ডেকে এসব কি হচ্ছেটা কি? আর তাছাড়া এমনি ওদের মন মেজাজ ভালো নেই, একদম ওদের বিরক্ত করো না। তাহলে তো ব্যাপারটা সিম্পল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার সাপোর্টে আছে কুট্টি পিসি আর ছোট পিসান, আর রবির সাপোর্টে ঈশিতা আর উমা। ব্যাপারটা সমান সমান হলো, মানে দুই দলেই দুজন করে রয়েছে, তাই তো? দল মানে? দল মানে কিসের দল? তুমি এই বাড়িতে দল ভাগ করছো দাদা ভাই? উমা, এক মিনিট। মা, সারা জীবন তুমি অভিকে সাপোর্ট করে গেছো সব ব্যাপারে। আজকে এত বড় একটা ব্লান্ডার করেছে ও, তাও তুমি ওকে সাপোর্ট করবে? মানে তুমি বলবে যে ও ছেলে মানুষই করেছে? হ্যাঁ, এই ব্যাপারে তুমি ওকে সাপোর্ট করবে? এটা কিন্তু ঠিক হবে না মা। দেখো, আজকে তোমাকে একটা দিক বেছে নিতে হবে, না তুমি আমাকে সাপোর্ট করো, না তুমি ওকে সাপোর্ট করো। পুরো ব্যাপারটা তোমার উপর, ভেবে দেখো তুমি কাকে সাপোর্ট করবে। না না না, এই এই কথাগুলো আসছে কোত্থেকে? অনি, কোথা থেকে আসছে? ও তো বলছে ওর ভুল হয়ে গেছে। না মা, তোমাকে একটা দিক বেছে নিতে হবে আজকে। তুমি বলো তুমি কার সাপোর্টে আছো, তোমাকে বলতেই হবে। তুইও আমার ছেলে, ও আমার ছেলে, আলাদা করে কাউকে সাপোর্ট করার ব্যাপার তো এখানে নেই। দুজনকেই আমি সমান সাপোর্ট করি অনি। তবে হ্যাঁ, পার্থক্য এটাই, যেটা ঠিক আমি সে পথেই থাকি। হ্যাঁ দাদা ভাই, আর এসব দল ভাগাভাগি করে কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। এসব কি করছিস তুই? আমরা তো একটাই পরিবার। নেহাত আজকে বাড়িতে বাবা নেই, আজকে বাবা যদি এই বাড়িতে থাকতো তাহলে তাহলে এইসব কথা বলতে পারতিস তুই? খুব বাবাকে ভালোবাসিস তাই না? খুব বাবা বাবা করছিস। তো অভি, আজকে তো বাবাকে বেল করানো নিয়ে উকিলের সঙ্গে মিটিং করার কথা ছিল। তুই তো বলেছিলি তুই করবি মিটিংটা, তো গেছিলি নিশ্চয়ই? পারিনি আমি যেতে, আর আমি তো বললাম আমি কেন পারিনি। মা মা একটু আমার কথাটা শোনো। ওই সৌভিক, যার ইঞ্জুরি হয়েছিল, সে অনেকটা ব্লাড লুজ করে, আর ব্লাড ব্যাংকে ওর রেয়ার গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছিল না, সেটা শুধু আমার সাথে ম্যাচ করে। সেই জন্যই আমাকে হসপিটালে থাকতে হয় মা। আমি লয়ারের কাছে এই কারণেই যেতে পারিনি। শুনলে তো মা, শুনলে তোমার ছোট ছেলে কতটা রেসপন্সিবল। হ্যাঁ, বাবাকে যদি বেল করাতে হয় উকিলের সঙ্গে মিটিং করাটা খুব দরকার ছিল। ও সেইটুকু প্রয়োজন বোধ করেনি, সেইটুকু ভালোবাসা নেই। ও বাড়ির লোকদের প্রতি ভালোবাসা নেই, তো বিজনেস কি করবে বলো কিছু? কি বলছে অনি? মা, আমি তোমাকে রিজনটা বললাম। আমি তো বললাম আমি
একটা এমার্জেন্সি সিচুয়েশন। এইটা এমার্জেন্সি, তোর বাবা এমার্জেন্সি। অভি, আজ অব্দি তুমি যা করে গেছো, কোনোদিনও আমি তোমাকে কোনো কাজে বাধা দেইনি। তোমার বাবা চায়নি তুমি এইসব কাজ করো, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি, কারণ কোথাও একটা বিশ্বাস করি যে আমার ছেলে ভালো কাজ করছে। ভালো কাজ করা মানে এটা নয় অভি যে তুমি কোনটা এমার্জেন্সি সেটা বুঝবে না। আমি মানছি তুমি খুব ভালো কাজ করতে গেছিলে, কিন্তু তোমার এইটুকুনি তো বোঝা উচিত ছিল যে তোমার বাবা অসুস্থ, শরীরে লকআপে রয়েছে, সেটা কতটা ইম্পর্টেন্ট। এইটা আমি কিছুতেই মানতে পারছি না অভি। নিজের কাজ নিয়ে মেতে আছো। ছি, ঠিক করোনি এটা, তুমি একদম ঠিক করোনি। আমি খুব টায়ার্ড আছি, ঘরে যাচ্ছি। যদি পারো কেউ এক কাপ কফি দিয়ে এসো। হ্যাঁ পিউ, কি ভাবছো বলো তো? আরে অনেকে একটু কফি করে দাও। চলো 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 চলো। হ্যাঁ, দেখছো ছেলেটা টায়ার্ড। এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আমি আর দিদিভাই তো আছি আপনার পাশে। মানছি মায়ের একটু অভিমান হয়েছে, কিন্তু সেটা তো সময়ের সাথে সাথে কমে যাবে। আচ্ছা, এটার জন্য কেউ মন খারাপ করে? হ্যাঁ রে অভি, তুই তো দাদা ভাইয়ের কথা গায়ে মাখিস না, আমি আছি তো তোর পাশে। এসব কি হইতেছে বৌমা? এই বাড়িটায় এই প্রথম এই বাঙল দেখতাছি। তোমরা কিছু একটা করো, এই সংসারটারে বাঁচাও মা, এই সংসারটারে বাঁচাও। অভি, অভি এতটা ভেঙে পড়িস না তুই। আমি তো বলছি তুই অফিসে যাবি আর শক্ত হাতে রাশও ধরবি। আমি বোঝাবো তো দাদা ভাইকে, বুঝেছিস? এতটা ভেঙে পড়িস না, এত চিন্তা করিস না তুই। আপনার এরকম ভেঙে পড়া কিন্তু মানায় না। আমি যতবার ভেঙে পড়েছি, যতবার ধাক্কা খেয়েছি, আপনি আমাকে সামলেছেন, আমাকে লড়াই করার শক্তি দিয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। যে মানুষটা আমাকে লড়াই করতে শিখিয়েছে, সে আজকে নিজে এইভাবে হেরে যাচ্ছে, ভেঙে পড়ছে। এটা কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট নয়। ভাল লাগছে না মা, আমার কিছু ভাল লাগছে না। মানে সেটা একদম ভালো লাগছে না। নিজেকে অপদার্থ মনে হচ্ছে। মানে কি সামলাতেই পারলাম না কিছু। আমি আর ভাল লাগছে না আমার কিছু। কে বলেছে আপনি পারবেন না? আপনিই পারবেন। আমি জানি আপনি পারবেন। হ্যাঁ, একটু ভুলভাল হয়েছে, কিন্তু ভুল না করলে কি কেউ শেখে? আপনিও শিখে যাবেন। আপনি লড়বেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আর আপনার সব লড়াইয়ে আমি আছি আপনার পাশে। আমি জানি না আমি কি পারবো কি পারবো না। আর সব থেকে বেশি খারাপ কেন লাগছে জানো? কারণ আমি বাবার জন্য কিছু করতে পারলাম না। আর সেই কথাটা ধরেই দাদা ভাই আজকে পরিবারে এইভাবে ভাগাভাগি, মানে জাস্ট ভাল লাগছে না আমার। ট্রাস্ট মি, আমার কিচ্ছু ভাল লাগছে না। অভিদা, বৌদি তুমি আসো, তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে।
কি কথা ও? ভালো খবর আছে, কালকে জেঠুর লয়ার যদি কেসটা ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারে তাহলে কিন্তু জেঠুর বেল পাওয়ার 90% চান্সেস আছে। আচ্ছা শোনা, যেই ল ফার্ম জেঠুর কোম্পানির লিগ্যাল ম্যাটার্স গুলো নিয়ে ডিল করে তারাই এই কেসটা দেখছে তো? হ্যাঁ। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। জেঠু কালকে বেল পাচ্ছি, ডোন্ট ওয়ারি। যাক বাবা, তাই যেন হয়। মা, কষ্ট পেও না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। বাবার একই শরীর খারাপ, তার মধ্যে লকআপে লোকটা কি করছে কে জানে। যদি আমরা উকিলের সঙ্গে একবার মিটিংটা করতে পারতাম খুব ভালো হতো। তুমি প্লিজ কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। আমি সব ও তোমরা তো আবার আমাকে বিশ্বাসই করো না। এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় নয়, এটা হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনতার বিষয়। যে কাজটা আজ তোর ভাই করেছে, আমি এতদিন জানতাম যে ওর যথেষ্ট দায়িত্ববোধ আছে, তাই জন্য মানুষের জন্য কাজ করে, মানুষের ভালো করার চেষ্টা করে। তুই একটা কথা বল, ও যে কাজগুলো করে সমাজ সেবা, কোনোদিন ওকে আটকেছি আমরা কেউ? বাড়ির কেউ আটকেছে? হ্যাঁ, তোর বাবা চায় না, তোর বাবা পছন্দ করে না, কিন্তু তাও তো আমরা সাপোর্ট করি। কিন্তু আজও যে কাজটা করলো, না না না, আমি ওকে কিছুতেই সাপোর্ট করতে পারবো না। ও জানে ওর বাবা অসুস্থ, ও জানে বাবা এখনো লকআপে আছে। প্রত্যেকদিন আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি মানুষটাকে ফিরিয়ে আনা যায়, আর সেখানে সেখানে ওর মিটিং লয়ারের সঙ্গে আরো ওর সেটা মনেই রইল না। এটা আমি ক্ষমা করতে পারবো না। মা আসলে কি বলতো, মানে তোমরা ওকে যতটা এফিশিয়েন্ট ভাবো না, ও কিন্তু ততটা না। আমি দুদিন দেখছি তো ওকে অফিসে, ওই সমাজসেবা, ইয়ং বেঙ্গল এসব নিয়েই থাকতে ভালোবাসে। ও একদমই সিরিয়াস না কোনো কাজে। ছেলে মানুষ এখনো অনেক, ওর দ্বারা বিজনেসটা আমার মনে হয় না হবে। আর বিশ্বাস করো, ঠিক করে বিজনেস না করলে বোঝোই তো অনেক বড় লস আমাদের ফেস করতে হতে পারে। দেখ দেখ, একটা কথা তোকে আমি পরিষ্কার বলছি, ও ভুল করেছে, 100 বার ভুল করেছে, কিন্তু এটা তো তোকেও বুঝতে হবে। তো নতুন কাজ শিখছে, এখন শিখবে, জানবে, বুঝবে, তবে তো কি পারবে করতে। একবার ভুল করেছে বলে ওকে তো সরিয়ে দেওয়া যায় না। মানে ওকে কাজ শেখার সুযোগ, সময় দুটোই দিতে হবে। মা, সুযোগ দিলে অনেক দেরি হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, এটা ছেলে খেলার জায়গা না, এটা বিজনেস। লস হলে অনেক বড় বড় আকারের লস হবে, বড় মাপের লস হবে। বাবার স্বপ্নের বিজনেস এটা মা, এভাবে নষ্ট হতে দিতে পারি না আমরা। সব বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি। আমি কখনো চাইবো না তোদের বাবা আর তুই যে ব্যবসাটাকে এত বড় করেছিস, যার জন্য এত খেটেছিস তোরা, সেই ব্যবসায় কোনো ক্ষতি হোক, কোনো লস হোক আমি চাই না। তবে একটা কথা মনে রেখো, ব্যবসাটা তোমার একার নয়, এটা যৌথ, সবার। এই ব্যবসায় যতটা অধিকার তোমার আছে অনি, ঠিক ততটাই অধিকার কিন্তু অভিরও আছে। আজ তুমি চাইছো না বলে তুমি অভিকে ওখান থেকে সরিয়ে দিতে পারো না। মা তো দেখছি নাছর বান্দা, মুখের উপর নাও বলতে পারবো না। অভিকে সরানোর অন্য উপায় ভাবতে হবে, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।
অভি বরং ওর ইয়াং বেঙ্গল নিয়েই থাক, ব্যবসাটা অনেই সামলাক। মা, সারা জীবন তুমি অভিকে সাপোর্ট করে গেছো সব ব্যাপারে। আজকে এত বড় একটা ব্লান্ডার করেছে ও, তাও তুমি ওকে সাপোর্ট করবে? তুমি বাবার কথা ভুলে গিয়ে বাবার দিকটা এতটা নেগলেক্ট করে নিজের কাজ নিয়ে মেতে আছো। ছি, আমার সমস্ত ধারণাকে বদলে দিলে তুমি আজকে। খুব অসহায় লাগছে নিজেকে, এতটা অসহায় আমি আগে কখনো ফিল করিনি। শুনুন না, আমি বলি কি, যে কাজটা আজকে আপনার ভুলে হয়নি সেটাকে আপনি ঠিক করার চেষ্টা করুন। মানে আজকে অফিসে যে ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, ওনাদের সাথে আরেকবার যোগাযোগ করা যায় না? দেখুন, একবার ওনাদের সাথে কথা বলে যদি মিটিংটা আরেকবার অ্যারেঞ্জ করা যায়, যদি ওনারা রাজি হয়। চেষ্টা করেও কোনো লাভ হবে না দাদা ভাই। দেখো, তুমি আজকে যেটা করলে সেটা যদি তুমি কন্টিনিউ করতে পারো তাহলে অভি উমা এমনিই শেষ। ঠিকই বলেছো আলিয়া। দেখো, ছোটকার কাকিয়া তো এমনি কোনো কিছুর মধ্যে থাকে না, ওরা তো নিজেই বলেছে যে আলাদা হয়ে যাবে। আর কুট্টি পিসি তো আমাদের দলে চলেই এসছে, আর ছোট পিসান তো অলরেডি ছিল ওই দলে। মাও রাজি আছে মোটামুটি। এবার শুধু অভিকে আর কয়েকটা ভুল করতে হবে, দ্যাটস ইট। আলিয়া, অভি যদি আর কয়েকটা ভুল করে বিজনেসে, আই এম শিওর মা ওকে আর বিজনেস করতে দেবে না। ব্যাস, তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল। কিন্তু একটা সমস্যা আছে, মানে বাকি লোকেরা রয়েছে তাদেরকে কি করে হাতে নেব, এর জন্য একটা জবরদস্ত প্ল্যান করতে হবে। এই আলিয়া, তুমি কিছু বলো না, তোমার তো অনেক বুদ্ধি, কোনো আইডিয়া দাও না। আমার বাবা হয়ে গেছে দাদা ভাই। কি? রিকিয়াদি। রিকিয়া কি? রিকিয়াদিকে তুমি ব্যবসায় ইনভলভ করে দাও। এই আলিয়া, তুমি আমার ভালো চাও তো? মানে তুমি চাও তো আমি বিজনেসটা ভালো করে করি, নাকি আমার ক্ষতি চাও? আমি বুঝতে পারছি না ঠিক। অনেক বড় ক্ষতি হয়েছে না? দাদাভাই তো সেটাই বললো, আপনার জন্য নাকি ব্যবসা অনেক বড় ক্ষতি হয়েছে। মিটিংটা কি আদৌ এতটা গুরুত্বপূর্ণ ছিল? আজকের এই মিটিংটা ক্যান্সেল হওয়াতে কোম্পানির ব্যবসার ঠিক কত টাকার ক্ষতি হয়েছে সেটা আপনি একবার খবর নিয়ে দেখুন না। ঠিক আছে, আমি খবর নেব। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু অনেক বড় খেলা চলছে। আপনাকে তো আমি আগেও বলেছি, দাদাভাইয়ের বিরুদ্ধে আমাদের হাতে কোনো প্রমাণ নেই, আর যতক্ষণ আমাদের হাতে কোনো প্রমাণ আসছে দাদাভাইয়ের বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারবো না। আর সেই প্রমাণটাই আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন, দাদাভাই অনেকভাবে চেষ্টা করবে যাতে আপনি এই ব্যবসা থেকে দূরে থাকেন, যাতে আপনি অফিস না জানি কোম্পানি থেকে যাতে আপনি দূরে থাকেন, কিন্তু আপনি সেটা করবেন না। আপনি হাল ছাড়বেন না, আপনি রোজ অফিসে যাবেন। দাদাভাই বলছে তো আপনার জন্য নাকি অনেক বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে। আপনি সেই প্রজেক্টটা আবার ফিরিয়ে দেবেন। তুমি আমার পাশে থেকো। আমি জানি তুমি আমার পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একবার বাবা বেল পেয়ে যাক, তাহলেই আমি নিশ্চিন্ত। চিন্তা করবেন না,
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দাদা ভাই, তুমি শুধু আস্তে আস্তে দেখো না সম্পর্কগুলো কিরকম তেতো হয়ে যায়। Sibling rivalry is very dangerous. তুমি রেখিয়াদিকে বোঝাও যে রেখিয়াদি যদি ব্যবসায় ইনভলভ হয় তাহলে অভি তাতে বাধা দেবে। তুমি ওদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দাও। আর এটা যদি হয় তাহলে আন্টির চোখে অভি খারাপ হয়ে যাবে। আন্টির চোখে খারাপ হওয়া মানেই অভি আর উমার গেম ওভার। দাদা ভাই, বলছিলাম আমি আর রুদ্র আজ কোর্টে যাব, তাই এখন আমি অফিসের জন্য বেরোই। অফিসের কাজকর্ম শেষ করে কোর্টে চলে যাব। হ্যাঁ তাই কর, আর কোর্টে গিয়ে আমাকে একটা কল করে দিস, তাহলে ওখানে আমরা ডিরেক্ট দেখা করবো। একদম। দাদা ভাই তুই চিন্তা করিস না, কালকের মতো আজকেও আমি। রেখিয়া, বলছি তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিস তো, আমার সঙ্গে অফিস যাবি। আমি অফিসে গিয়ে কি করব? দেখ রেখিয়া, সবাই যখন অফিস জয়েন করছে, সবাই বিজনেস করছে, তুই বাদ যাবি কেন? আমাদের এই কোম্পানিতে তুই সমান ভাগিদার, এটা কিন্তু ভুললে চলবে না। দাদা ভাই এতদিন তো রিখিয়াদির কথা ভাবেনি, আজকে হঠাৎ ওকে কেন অফিসে নিয়ে যেতে চাইছে? সত্যি কি দাদা ভাই ভালো মনে রিখিয়াদিকে সুযোগটা দিচ্ছে, নাকি দাদা ভাই আবার নতুন কোনো খেলা শুরু করছে?